This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। ओके নমস্কার সমস্ত সংবাদ মাধ্যমের যে বন্ধুরা এসেছেন তাদের সকলকে আজকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে স্বাগতম জানাই। আমি আমাদের গুরুত্বপূর্ণ নেতা এবং রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস মহাশয়ের অনুমতিক্রমে আজকের সাংবাদিক সম্মেলন শুরু করছি। আপনারা জানেন গতকাল বিশ্ব আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে এবং সেই নারী দিবসে সবথেকে নারী ক্ষমতায়নের জন্য যে মানুষটি ভারতবর্ষে এই মুহূর্তে সর্বাগ্রে এগিয়ে আছেন তার নাম বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। নারীর ক্ষমতায়ন এবং সার্বিকভাবে রাজ্যের যে উন্নয়ন, সেই উন্নয়ন এবং নারীর ক্ষমতায়নের পক্ষে দাঁড়ানোর জন্য এবং বিজেপির যে বিভেদকামী রাজনীতি বাংলার প্রগতিশীলতার মাটিতে যেটা কাজ করে না, দিন দিন অপ্রাসঙ্গিক হয়ে পড়ছে, সেটা বুঝতে পেরে বিজেপির বিধায়িকা হলদিয়ার দুবারের বিধায়িকা তাপসী মণ্ডল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে আজকে যোগ দিতে চলেছেন। সঙ্গে আছেন শ্রী শ্যামল মাইতি, তিনি বিজেপির স্টেট এক্সিকিউটিভ মেম্বার এবং ডিস্ট্রিক্ট কোর কমিটি মেম্বার। ওনারা আজকে এখানে আপনাদের সামনে আমাদের দলে যোগদান করবেন এবং যোগদানের জন্যে আমি আমাদের প্রিয় নেতা অরূপদাকে রিকোয়েস্ট করছি, উনি পতাকা দাঁড়াচ্ছেন। वंदे मातरम, वंदे मातरम। तृणमूल कांग्रेस जिंदाबाद, ममता बनर्जी जिंदाबाद, जिंदाबाद जिंदाबाद। अभिषेक बनर्जी जिंदाबाद, जिंदाबाद जिंदाबाद। ठीक है আমি অরূপদাকে অনুরোধ জানাবো উনি দু এক কথা বলবেন, তারপরে তাপসীদি এবং শ্যামলদা বলবেন এবং সর্বশেষে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করবেন এবং যারা ইংরেজি চ্যানেল থেকে এসছে দে ক্যান আস্ক কোয়েশ্চেন্স আফটার কমপ্লিশন অফ আওয়ার পার্ট, দেন উইল ট্রাই টু গিভ ইউ আনসার। না, আজকে অত্যন্ত আনন্দের যে আমাদের বিধায়িকা তাপসী মণ্ডল মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন যজ্ঞে আজকে সামিল হচ্ছেন। তার কারণ বাংলার রিয়েলিটি হচ্ছে বাংলার মানুষের হৃদয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষের আস্থা, বিশ্বাস, ভরসা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় 94টা সামাজিক প্রকল্পের মধ্যে দিয়ে আজকে প্রান্তিক মানুষ, শ্রমিক, কৃষক, ছাত্র, যুব, মহিলা, সংখ্যালঘু, এসসি এসটি ওবিসি, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত মানুষ সকলকে নিয়ে এগিয়ে আসার একটা প্রয়াস শুরু করেছেন। দীর্ঘদিন 34 বছর বাম জামানায় বাংলা পিছিয়ে পড়েছিল। আজকে এই 13 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বাংলাকে এগিয়ে নিয়ে চলেছেন। তাই আজকে সর্বভারতীয় সর্বক্ষেত্রেই বাংলা প্রথম স্থান দখল করছে। তাই একজন মানুষের সেবক হিসেবে তাপসী মণ্ডল তিনি চিন্তা করেছেন যদি মানুষের পাশে থেকে মানুষকে কাজ করতে হয়, মানুষকে এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে মমতা ব্যানার্জির আদর্শ অনুপ্রাণিত হয়ে তার কর্মযজ্ঞেই সামিল হতে হবে। তাই তিনি আজকে আমাদের তৃণমূল কংগ্রেসে আজকে তিনি যোগদান করলেন। এরপর আমি ধন্যবাদ অরূপদা। এবার আমি তাপসীদিকে বলবো কিছু কথা বলার জন্য। তাপসী। নমস্কার, আমি তাপসী মণ্ডল, বিধায়ক হলদিয়া 209 হলদিয়া বিধানসভার বিধায়ক। আজকের প্রগতিশীল এই বাংলার মাটিতে
যেভাবে বিভাজনের রাজনীতি চলছে, আমরা দেখছি যে সেই বিভাজনের রাজনীতি বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছে। কারণ মানুষকে সঙ্গে নিয়ে মানুষের উন্নয়নে কাজ করাই আমাদের ধর্ম, আমাদের কাজ। সেই বিভাজনের রাজনীতি আমার পক্ষে মেনে নেওয়া কঠিন থেকে কঠিনতর হচ্ছিল। বিভিন্নভাবে তার প্রতিবাদ করার পরেও তার কোনো পরিবর্তন হয়নি এবং সেভাবেই বাংলার মাটিতে বিভাজনের রাজনীতি চলছে। তাই এই প্রগতিশীল বাংলাকে রক্ষা করতে এবং বিশেষ করে আমার হলদিয়ার উন্নয়ন, শিল্প পরিকাঠামো, সর্বোপরি উদ্বাস্তু ক্ষতিগ্রস্ত এবং বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান, আর্থিক উন্নতি এবং সামাজিক উন্নয়নের পক্ষে দাঁড়িয়ে এবং তাদের জন্য কিছু কাজ করতে যাতে আমি পারি, তার জন্যই আজকের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে আমি যুক্ত হলাম এবং তার নির্দেশেই হলদিয়ার উন্নয়ন আগামী দিনে করতে পারবো। শুধু হলদিয়া নয়, হলদিয়া সহ পূর্ব মেদিনীপুর জেলার সামগ্রিকভাবে এই বিভাজনের রাজনীতি বন্ধ করে প্রগতিশীল রাজনৈতিক প্রেক্ষাপট প্রতিস্থাপনের জন্য সচেষ্ট হব এবং সকলে মিলে বাংলার মানুষের সমস্ত স্তরের মানুষকে সঙ্গে নিয়েই আমরা আগামী দিনে একটা সুন্দর বাংলা তৈরি করব এবং এটা অব্যাহত থাকবে, এই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে, এই আশা রাখি আমি। নমস্কার। ধন্যবাদ। শ্যামলদা, আপনি দু চার কথা বসুন। একটু জোরে বলুন। যেমন মুকুটমণি অধিকারীকে, যেমন কৃষ্ণ কল্যাণীকে, যেমন বিশ্বজিৎ দাসকে হারিয়েছিলাম লোকসভায় দল বদলুদের, একইভাবে তাপসী মণ্ডলকে যদি তোলামূল প্রার্থী করে আমাকে কিছু করতে হবে না, হলদিয়ার তোলামূলীরাই ওকে বিসর্জন দেবে। ওকে শুধু নয়, ওর ফ্রেন্ড শ্যামল মাইতিকেও বিসর্জন দেবে। চলে গিয়ে আবার ফিরেও আসছে, সোমেন রায় ফিরে এসছে। কিন্তু না, আমরা নেব না। আমাদের সঙ্গে অনেকে যোগাযোগ রাখেন, নেব না। আমরা পশ্চিমবাংলায় হিন্দুদেরকে, জনজাতিদের নিয়ে সরকার করব। আমরা এখানে সংখ্যায় যাই থাকি না কেন, তারপরেও তো তৃণমূলকে সাসপেন্ড করতে হয়, এলওপিকে 9 মাস বাইরে রাখতে হয়। প্রতিদিন হাউস খুললে বিজেপির এমএলএদেরকে তাড়াতে হয়, বিধানসভার বাইরে সাসপেন্ড করতে হয়। এটাই তো বিজেপির তাকত।